পাঞ্চারের দোকানে কাজ করে, ও বোঝাই যাচ্ছে, একটু তাড়াতাড়ি করে দিল ব্যাপারটা। তো মিছিল করে আমরা বাড়িতে যখন ফিরলাম, ফিরে সবার এত খিদে পেয়ে গেছে, কারণ শিবম দুর্গা না খেয়ে গেছিল। তো অনন্যা এখন সবার জন্য, মানে ওদের জন্য, গেস্টদের জন্য রান্না করছে মোমো ভাজা। আজকে আমাদের বাড়িতে ছিল, সেই জন্য ওদেরকে খেতে দেওয়া যায়। ম্যাগি আছে না কিছু আছে, কোথাও বললাম ম্যাগি বানিয়ে দাও, ম্যাগিটা তো একটা মিল হয়। আমরা কি দিয়েছি, একজন ভেজিটেরিয়ান দিয়েছি আলু ভাজা, আর একজন নন ভেজিটেরিয়ান দিয়ে মোমোটা ভাত দিয়ে নিতে আমার জন্য বাড়িতে আছে। মানে এগুলো কোনোটাই আমি খাই না, তাই গেস্টরা বাড়িতে আসলে তাদেরকে খেতে দেওয়াটা খুব মুশকিল। বাড়িতে চিড়ে আছে, ওরা চিড়ে খায় না, মুড়ি আছে, ওটা মুড়ি খায় না। আমি যেগুলো খাই সেগুলো কেউ খায় না। তো যা আছে তাহলে তো আটা আছে, রুটি বানিয়ে দিত। আমরা তো কুইক সলিউশন দেখছি, স্ন্যাকিং বলা যেতে পারে এটা, রাত্রি 2টোর সময়। তো মোমোজ হয়ে গেছে অলমোস্ট ভাজা, 3টে, 1 প্লেট মোমো। আর ये तुम्हारा बन रहा है, देखो रेस्टोरेंट स्टाइल मोमो, देखो क्या खत्म। बहुत मेहनत से बना है। थैंक गॉड कि थोड़ा गेस्ट को हमने खाना तो खिला पाया, एटलीस्ट ये था। सच में तो भूखा मैगी पूछा, मैगी नहीं है, और कुछ पूछा वो भी। मोमो पूछा, मोमो है पर वो नॉन वेज है। मैं क्या कर सकते, अभी मंथ शुरू हुआ है और আমি মার্কেটে যাইনি এখনো, তো সেই জন্য কালকে আসবে, সব খাবার আসবে। আমার বাড়িতে পুরো ফাঁকা, তোমাকে প্রমাণ হিসাবে দেখাতে চাই যে কিছুই নেই, 2টো টমেটো আর এগুলোই পড়ে আছে, না আছে কোনো ডিম ফ্রিজের মধ্যে, না আছে ফিশ, না আছে কিছুই নেই। তো আর আমি যেহেতু খুবই স্যালাড আর এসবের উপরে বেঁচে আছি, যেমন তোমরা জানো ওগুলোই খাই, তো খুব একটা আমি খাবার এরকম হাই ফাই কিছু কিনিও না। বাড়িতে তো চালও নেই, কারণ চাল তো আমি খাই না। তো এই যে কয়েকটা মোমো, এবারে এটা গেস্টদেরকে দেওয়া হবে। মোমো সস ছিল তো একটা, পত্র দিয়ে যেটা ভালো লাগে। তো আমরা যাদবপুরে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে তো মানে এত ভিড় আর এত লোক এসেছে, মানে সেটাও একটা সত্যি অনেক বড়, সবাই এসেছে, এটা সব থেকে বড় বিষয়। রাত্রেবেলা সবাই রাস্তায় বেরিয়েছে এটার প্রতিবাদে। এবং আমি যা দেখলাম যে একজন তো টুল নিয়ে এসেছে, মানে রাস্তাতে উনি হাঁটতে পারবেন কি না পারবেন, যদি না হাঁটতে পারেন সেই জন্য একটা প্লাস্টিকের টুল ক্যারি করে আনছেন, যতটা হাঁটতে পারছেন হাঁটছেন, আবার রেস্ট নিয়ে আবার হাঁটছেন। তো যাদবপুরে প্রচুর লোক এসেছিল, প্রচুর লোকের সমাবেশ হয়েছে। আমরাও গেছিলাম, বাট মানে আমরা অনেকক্ষণ ছিলাম, দিয়ে তারপর আমরা ফিরে এলাম। তো সেখানে গিয়ে খুব একটা সেরকম ভিডিও করতে পারিনি। তো এবার আমরা খাওয়া দাওয়া ওরা করে নিচ্ছে, শিবামের খাওয়া হয়ে গেছে, এবার দুর্গা খাবে, আর সায়ক নিচে এসেছে। সায়ক আসছে পরে क्या बोल रहा है? फोटो भेजो मुझे, सायक दिनम করে না কি আমাকে ছবি পাঠা কোথায় দিস, এখন আসিনি কেন? 5 মিনিট আগে থেকে বলে নিচে চলে এসেছিস, এখন দুর্গা তাই করছে, ফটো ভেজে চাও তাই করা আছে। সুগন্ধ আমি পুরো রাস্তাটা চালিয়ে আনলাম পয়লাম থেকে এখানে, আমি কি করে জানবো কি করে হয়, কি করে গাড়ির চাকা পাঞ্চার হয়, কাজ ঢুকে গেছে, কিভাবে পাঞ্চার হয়, কাজ ঢুকে গেছে, বুঝতে পারছি। এই করছিল তোমার আজ রাতে অনন্যার গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। তো আমরা, ও বাড়ি যাচ্ছিল, বাট কি করে যাবে, পুরো চাকা হাওয়া বেরিয়ে গেছে, পুরো চাকাটা বের করতে হবে, পুরো চাকার হাওয়া বেরিয়ে গেছে। এখন চাকাটা পুরো আমরা চেঞ্জ করবো, আমি কোনোদিন করিনি, বাট শিবাম আছে, সায়ক নাকি জানে। বুঝছি দাদা, खुले गलो। तो एक के ऊपर बार चेंज कर चुका हूँ मैं अपनी गाड़ी का, तुमने एक बार भी किया है? এবার চাকা খোলা এক্সপার্ট এসেছে, ও তো চাকা খোলা এক্সপার্ট, ও তো স্টেপনি এক্সপার্ট, আমরা তো দর্শনধারী। আমি হচ্ছে জ্ঞান দেয় এক্সপার্ট, এখানে দাঁড়িয়ে শুধু বলছি আমার বাবা তাই করতো, আমার বাবা তো সেই করতো। আর আমি হাত তুলে নিয়েছি, আমি জানি না, আমি পারবো না, তাই আমি কিছু বলছি না। হ্যালো অনন্যা, খোলা খুলছে, দাঁড়া, সবগুলো বাইরে বের করে নিতে হবে মনে হচ্ছে, আমার যা মনে হচ্ছে। খুলে গেছে, চাকাটার তো শেষ করে দিয়েছে সুকান্ত। কি শেষ করে দিয়েছে? ওটা হাওয়াটা ঢুকে গেছে ভেতরে, তো স্ক্রু ঢুকে গেছে। পুলিশ না থাক না, কেন খুলবে না? কি পাঞ্চারের লোক खोल ही नहीं पाएगा, खोल लो। উল্টো উল্টো উল্টো, বাবা রে, এটাকে দাও, এটাকে দাও, ছেড়ে দে, নাটক করিস না, অনেক করেছিস তুই। इसी के घर के यहाँ हुआ है। अरे नहीं, ये तुम जब चला गए
পাঞ্চারের দোকানে কাজ করে ও, বোঝাই যাচ্ছে। একটু তাড়াতাড়ি করে দিল ব্যাপারটা। 50 টাকা দিয়ে দিস ওকে। है लायो हाँ दे देना পাঞ্চার লাগানোর লেগে আমি কিছু না, तुम्ही तुम्ही আমি তো আইসি তোমরা মতন দেখতাম আর কি। ঘুমিয়েছিল, এখন এলো ঘুম থেকে উঠে। আমি কইতেছি না আমি চায়া গিয়ে তারপর এটা তো উঠাতে লাগবে, এটা উঠাই দিত তখন। এদিকে আয়। উয়ে বাবা কি ভারী রে এটা। আরে বাবা রে বাবা আরে দেখছ এই যে এত বড় বলে নায়ক আমরা তো খুবই চিন্তাও দাও দাও দাও